রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, এই ভিডিওটা বানিয়েছিলাম উল্টো রথের দিন, মানে শনিবার দিন। আজ তোমাদের সাথে শেয়ার করছি। আজ হয়ে গেল বুধবার। দেখো বন্ধুরা, আমি আর আমার মেজদি ভাই চলে যাচ্ছি মশালে, যেখানে আমাদের জগন্নাথ ছিল সেইখানেই যাচ্ছি। আমি আর আমার মেজদি ভাই প্রথমে গিয়েছিলাম, তারপরে আমার সন্টু, আমার বান্ধবী আরও সব গিয়েছিল। আর ওইখানে তো কত লোক দেখো, অনেক অনেক। এখানে পুলিশ দাঁড়িয়েছিল। আমরা যখন যাই তখন ওখান থেকে রথ এখনও বেরোয়নি। আর এইখানটা দেখো পুরোপুরি ফাঁকা হয়ে গেল। 9 দিন পুরো ঝমঝম করছিল, এতটাই আনন্দ হচ্ছিল, কত মেলা বসেছিল। আমি একটু ভিডিও নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। এবারে এখানটা ফাঁকা হয়ে গেল, আবার একটা বছরের অপেক্ষা। একটা বছরের পর আবার ওইখানে সবাই, কত লোক থাকবে, অনেক অনেক। দেখো এগুলো রথ দাঁড়িয়ে আছে 3টে, এখনও একটাও যায়নি। মানে এবার তো বাড়ি চলে যাবে। আমি ওই সাঁকোটা পার হয়ে আসলাম। দেখো আমাদের জগন্নাথ এখানে রেডি হচ্ছে, এবার হচ্ছে যাবে। আর ওইদিকে সুভদ্রা মহারানী ছিল আর বলরামকে নিয়ে চলে গিয়েছিল। আমার মেজদি ভাইয়ের একটু ভিডিও নিয়েছিলাম। তারপরেই দেখো, এই প্রথমবার আমি জগন্নাথের রথ ধরে আসছি। নাহলে আমি সবসময় সুভদ্রা মহারানী নিয়ে আমি রথটা ধরি, কিন্তু এই প্রথমবার আমি জগন্নাথের ধরছি। মানে কৃপা হয়েছে জগন্নাথের, এই প্রথম বৎসর। দেখো খুব আনন্দ করতে করতে আসি। প্রথমটা তো অনেক ঠেলাঠেলি করে ধরতে হয়, তারপরে তবু ঠিক আছে। এইখানটা যখন প্রথমে আসি এতটাই ঠেলাঠেলি করা হয়, মানে মনে হয় যেন ছেড়ে দিলে এক্ষুনি পড়ে গেলে সবাই চিপে দিয়ে চলে যাবে, এইরকম ব্যাপার। কিন্তু তারপরে দেখো ভালোই আরামসে আসছি। আর এই ভিডিওটা বানিয়ে দিয়েছে একটা দাদাভাই, তেনার নামটা এখন আমার মনে নেই, কিন্তু তিনিই আমাকে বানিয়ে দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ দাদাভাই তোমাকে। তারপরে দেখো আমি আর আমার বান্ধবী নৃত্য করছিলাম, অনেক মাতাজিরা করছিল, কিন্তু যে যার একটা জুটি, তাই না? দেখো এটা আমার জুটি। একটু তাড়াতাড়ি করে দিয়েছি, পেছনে সন্টু আছে। তারপরে আমি একটু ঝাড়ু দিচ্ছিলাম জগন্নাথের সামনে। প্রথম রথে আমি দিতে পারিনি, মানে আমার সুযোগ হয়নি আর ভগবানের কৃপা ছিল না। তারপরে আমি ভেবেছি না না, আমাকে দিতেই হবে এইখানটাই, মানে এই রথেই। তারপরে আবার একটা বছর পর আবার দেবো। তারপরে দেখো নমস্কার করে নিলাম। আমার মেজদি ভাই ভিডিওটা নিয়েছিল, ও আসছিল রথ ধরে ধরে, ওই ভিডিওটা নিয়েছিল। আর এইখানে দেখো সব মাতাজিরা নৃত্য করছে, আর আমিও করছি। আমি তো থামছি না, আমি নৃত্য করতে খুব খুব ভালোবাসি। তারপরে দেখো মন্দিরে চলে গেছি, মানে আমরা হচ্ছে রাধানগর মন্দিরেই তো যাব, ওইখানেই জগন্নাথ যাবে, কিন্তু ওনাদের যাওয়ার আগেই আমি চলে গিয়েছিলাম। মন্দিরে গিয়েই দেখি না ভোগ খাওয়াচ্ছে, ওই জন্য একটু ভোগ পেয়ে নিলাম। দেখো এইখানে সব সখীরা ছবি তুলছে মহা আনন্দে। দেখো সবাই ধরেছে ভোগটাকে, আর আমি নিচে থেকে গিয়ে ঢুকিয়ে দেবো। আমি এইভাবে ধরেছিলাম, আর ওরা সবাই ছবি নিচ্ছিল, আর আমি সবাইকে দেখিয়ে দিয়েছিলাম। সুন্দরী সুন্দরীরা সব দাঁড়িয়ে আছে, সব সখীগণ। তারপরে আমরা গিয়ে মন্দিরে বসেছিলাম অনেকক্ষণ সবাই মিলে, এই যে আমরা এই কজন। তারপরেই জগন্নাথকে নিয়ে এসেছিলো বলরাম, সুভদ্রা মহারানী, সবাই একসাথেই এসেছে, মানে আগে পিছু করে করে। আর এইখানে দেখো সবাই বসে আছি, ভিডিও করছি, মাতাজি হাই বলছে। এইটা আমার একটা বোন হয়, বলছে এদিকে সুন্দর লাগছে বল, এটাই বলছিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তারপরেই দেখো আগমন চলে এসেছে বলরাম। এবার বলরামকে নিয়ে চলে এসলো। দেখো তো প্রথমে বলরামকে নিয়ে আসলো, বস করিয়ে করিয়ে নিয়ে আসে, দুলিয়ে দুলিয়ে। খুব ভালো লাগে এইগুলো, এতটাই ভালো লাগে কি বলবো তোমাদেরকে, মানে এর কোনো ভাষা নেই, এতটাই ভালো লাগে, এতটাই। আমার সন্টু, মেজদি ভাইয়ারে ওরা ওটা দিয়ে চলে গিয়েছিল, আর আমি আমার ওই বান্ধবীদের সাথে, সব সখীদের সাথে চলে এসেছিলাম মন্দিরে। ওই তোরা যা, আমি পরে যাব। তারপরে দেখো সুভদ্রা মহারানীও চলে আসলো, হা করছে সব প্রভুরা। দেখো দুলিয়ে দুলিয়ে নিয়ে চলে আসলো, আমি একটু তাড়াতাড়ি করে দিয়েছি, অনেকটাই না হলে বড় হয়ে যাবে ভিডিওটা। তারপরে দেখো আমাদের যোগুদা চলে এসেছে, কি সুন্দর লাগছে, তোমরা শুধু। জয় জগন্নাথ স্বামী কি জয়। এই সিনটা এত মজা লাগছিল, উফ বাবা, মনে পড়লে এখনো আনন্দ লাগছে। দারুণ দারুণ মজা লাগছিল, সেখানে প্রভুরা নৃত্য করছে দেখছো মহা আনন্দে।
আমরা তো আর ওইভাবে নৃত্য করতে পারি না, আমাদের লজ্জা লাগে। কিন্তু জগন্নাথের কাছে কোনো লজ্জা না, নৃত্য করি কিন্তু ওইভাবে না। প্রভুরা যেন মহা আনন্দে নৃত্য করে, এটা আমার খুব খুব ভালো লাগে। আমাদের মাতাজিরা এত মহা আনন্দে নৃত্য করতে পারি না আমরা, সত্যি অতটা লাফিয়ে লাফিয়ে একবার কিন্তু মানে মাথায় থাকে না যে আমরা মাতাজি যে কোথায় আছি না আছি, এইসব আমরা ভাবি না, নৃত্যটা করি ঠিকই কথা। ওই যেমন ধরো সন্ধ্যা আরতি দেখতে গিয়েছিলাম প্রত্যেক দিন, মানে একদিন গিয়েছিলাম না ওইখানে, মানে জগন্নাথের মাসির বাড়িতে, ওইখানে সন্ধ্যা আরতির সময় খুব মজা করেছিলাম, খুব খুব, মানে সেইখানে অত ভক্তদের সামনে এতটাই নৃত্য করেছি কি বলবো। কিন্তু মন্দিরে ওইভাবে নৃত্য আমরা করি না, হালকার ওপরেই করি। তারপরে দেখো আমরা সবাই মজা করে করে বলছি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, এত ভালো লাগছিল। এইখানেই দেখো সব প্রসাদ কত বানিয়েছে, অনেক অনেক। লাস্টে তোমাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করলাম। দেখো আমি আর আমার বান্ধবী নৃত্য করছিলাম। আর তোমরা কে কে উল্টো রথ দেখতে গিয়েছিলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি তো গিয়েছিলাম, আর অনেক লোকের সাথে দেখা হলো, কথা হলো, খুব ভালো লাগলো। কিন্তু এই রথে আমি কিন্তু দিদি তোমাকে দেখলাম না, অনিন্দিতা দি, আমি তোমায় বলছি। আর এই ছবিগুলো বাড়িতে এসে তুলেছিলাম। আর সাজুগুজু করার পরে যেন মানে মুছতে ইচ্ছাও করে না, আর সাজগুলো খুলতেও ইচ্ছা করে না। আমার তো এটা হয়, তোমাদের কার কার হয় আমাকে কমেন্ট করে জানাবে। জয় জগন্নাথ স্বামী কি জয়।